হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের এপিসোড 8। আমরা হচ্ছে যে নেমোনিকের সাহায্যে কিভাবে ভোকাবুলারি মুখস্থ করতে হয় সেই বিষয়টি শিখছি। তো আজকে হচ্ছে যে আমাদের ওয়ার্ড শুরু হবে 61 থেকে। তো প্রথম ওয়ার্ডটি হচ্ছে যে স্যাচুরেট। এটি একটি ভার্ব। এর অর্থ হচ্ছে যে ভিজিয়ে দেওয়া, পরিপূর্ণ করা, সুস্পষ্ট করা। আ সোক, ড্রেঞ্চ বা ফ্লাড। তো আমরা এটা মনে রাখতে পারি যে আ মু যখন আমরা ইমেজ এডিট করতে যাই তখন একটা অপশন পাওয়া যায়, সেটা হচ্ছে যে স্যাচুরেশন। তো ওই অপশনে আমরা যখন ছবিটি এডিট করি তখন ছবিটি অনেক বেশি কালারফুল হয়ে যায়। সবুজ এবং অন্যান্য যে রং আছে সেগুলো অনেক ফুটে উঠে। একদম পরিপূর্ণ মনে হয়। তো আ মনে হয় যে একদম বৃষ্টির পরে যে একটা সবুজ একটা অবস্থা থাকে, ভিজা, ভিজা অবস্থা। তো ইমেজটি ওরকম হয়ে যায়, কালারফুল হয়ে যায়। তো সেখান থেকে আমরা এই স্যাচুরেট থেকে স্যাচুরেশন এর সাথে মিলিয়ে মনে রাখতে পারি যে স্যাচুরেট অর্থ হচ্ছে যে সম্পূর্ণ ভিজিয়ে দেওয়া, পরিপূর্ণ করা, সুস্পষ্ট করা। তো এটা হচ্ছে নেমোনিকের সাহায্যে মনে রাখার ওয়ে, স্যাচুরেটের সাথে স্যাচুরেশন মিলিয়ে পড়া। তো আমরা একটা সেন্টেন্স তৈরি করি এভাবে যে, "দ্য হেভি রেইন স্যাচুরেটেড দ্য গ্রাউন্ড উইথিন মিনিটস।" তো ভারী বর্ষণ গ্রাউন্ডটি কিছু মিনিটের মধ্যেই ভিজিয়ে দিল। তো সেটা হচ্ছে যে স্যাচুরেট করে ফেলল। তারপর হচ্ছে ডেরিভেটিভ। এর অর্থ হচ্ছে যে আনঅরিজিনাল, obtained from another source, imitative, secondary। তার মানে এটা হচ্ছে অরিজিনাল না। মানে অন্য কোনো একটা সোর্স থেকে এটা নিয়ে আসা হয়েছে। এরকম একটা অবস্থা। তো এটা মনে রাখার ওয়ে হচ্ছে যে নেমোনিকের সাহায্যে, যে মনে করেন যে ডিরাইভ থেকে হচ্ছে এই যে ডিরাইভ। আর ভেটিভ থেকে ডিরাইভেটিভ, ভেটিভ থেকে মনে রাখা হচ্ছে ভ্যারাইটি। তো ডিরাইভ মানে কি কোনো কিছু নিয়ে আসা, নির্গত হওয়া। আর ভ্যারাইটি মানে হচ্ছে যে বিভিন্ন, ভিন্ন। তো derive from variety of source মানে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে এটা নিয়ে আসা হয়েছে। তার মানে এটা কিন্তু অরিজিনাল না। which are unoriginal source। তাহলে আমরা দেখেন এভাবে মিলাতে পারি যে derive from variety of source, that means এটা অরিজিনাল না, ভিন্ন, ভিন্ন জায়গা থেকে এটাকে নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে ডেরিভেটিভ অর্থ আমরা বলতে পারি যে unoriginal, obtained from another source। তো এটা দিয়ে সেন্টেন্স তৈরি হয় এভাবে যে, his idea was just a derivative of another of someone else work। তার যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে জাস্ট ডেরিভেটিভ, সেটা হচ্ছে একটা জাস্ট আনঅরিজিনাল বিষয় অফ সামওয়ান এলস ওয়ার্ক। অন্য কারো কাছ থেকে সে হয়তো এটা নিয়ে আসা হয়েছে, তাই তার যে কাজটা, আইডিয়াটা, সেটা হচ্ছে যে আনঅরিজিনাল বা ডেরিভেটিভ। দেন এসোটেরিক। এসোটেরিক হচ্ছে যে অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে গূঢ় বা রহস্যময় বা হার্ড টু আন্ডারস্ট্যান্ড, অবসকিউর মানে সহজে বোঝা যায় না, অস্পষ্ট, এরকম একটা বিষয়। এটা হচ্ছে এসোটেরিক। আচ্ছা, এটা মনে রাখার নেমোনিক হচ্ছে যে এসোটেরিক। এটা হচ্ছে কিন্তু এসোটেরিক উচ্চারণ হয় এর মতো করে। তাহলে আচ্ছা, এটা মনে করেন যে সো টেরিক থেকে মনে রাখেন টেরিফিক। তাহলে কি দাঁড়ায়? এ সো টেরিফিক টু আন্ডারস্ট্যান্ড মানে খুবই ভয়ানক, যে মানে বুঝার জন্য এটা। তার মানে কি? এটা কঠিন, বোঝা যায় না। অ্যাজ ইট ইজ অবসকিউর অ্যান্ড মিস্টিরিয়াস। এটা যেহেতু অবসকিউর, মিস্টিরিয়াস, অস্পষ্ট, তাই সো টেরিফিক খুবই ভয়ানক টু আন্ডারস্ট্যান্ড বুঝার জন্যে। তার মানে বোঝা যায় না। এটা বোঝায় হচ্ছে যে হার্ড টু আন্ডারস্ট্যান্ড। তো সেন্টেন্স আমরা তৈরি করি এভাবে যে, "দ্য প্রফেসর ইউজড এসোটেরিক টার্মস ইন হিজ লেকচার।" প্রফেসর কি করলো? তার লেকচারের মধ্যে খুবই হার্ড টু আন্ডারস্ট্যান্ড বা অবসকিউর বা সিক্রেট একটা টার্ম ব্যবহার করলো। আচ্ছা। দেন হচ্ছে যে ডিসালটরি। ডেজাল্টরি হচ্ছে উদ্দেশ্যহীন, এলোমেলো, অনিয়মিত বা এইমলেস বা জাম্পিং ফ্রম ওয়ান থিং টু আনাদার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এলোমেলো অবস্থায়, কোনো ঠিক ঠিকানা নাই, র‍্যান্ডম, এরকম একটা বিষয় বোঝায়। তো এটা মনে রাখার ওয়ে হচ্ছে যে ডেজাল। ডেজাল থেকে মনে করেন ডিসঅর্ডার। ডেজাল থেকে হচ্ছে কি? ডিসঅর্ডার। আর টরি থেকে মনে করেন স্টোরি। তার মানে ডেজাল টরি মানে হচ্ছে যে ডিসঅর্ডার স্টোরি। মানে এমন একটা স্টোরি, গল্প বললাম যার কোনো ঠিক ঠিকানা নাই। একদম এলোমেলো। আমাদের মধ্যে অনেকে আছে এরকম স্টোরি বলে যে কোনো ঠিক ঠিকানা নাই। কোথায় শুরু কোথায় শেষ কিছুই বোঝা যায় না। তো টেলিং ডিসঅর্ডার স্টোরি মিনস ইট ইজ অ্যান এইমলেস স্টোরি। মানে এটা এইমলেস, কোনো এইম নাই, কোথায় শেষ হবে, কোথায় শুরু হবে, বা এলোমেলো একটা অবস্থা বোঝায়। তাহলে ডিসাল্টরি কেমনে মনে রাখবেন? ডিজাল থেকে হচ্ছে যে ডিসঅর্ডার, আর টরি থেকে মানে স্টোরি। ডিসাল্টরি মানে ডিসঅর্ডার স্টোরি। সেন্টেন্স হচ্ছে, হিজ ডিসাল্টরি স্টাডিং লেড টু পোর এক্সাম রেজাল্ট। সে হচ্ছে যে উল্টাপাল্টা বা অনিয়মিত পড়াশোনা, তার যে অনিয়মিত পড়াশোনা সেটা তাকে মানে একটা খারাপ রেজাল্ট এনে দিয়েছে, এরকম একটা অবস্থা। দেন হচ্ছে যে মেটাফোরসিস। মেটাফোর মেটামরফোসিস। মেটামরফোসিস হচ্ছে যে রূপান্তর বা রূপ পরিবর্তন বা ট্রান্সফরমেশন, চেঞ্জ, ইভালুয়েশন, এগুলা বোঝায়। মানে কোনো একটা কিছু পরিবর্তন হয়ে যাওয়া। এটা খুবই সহজে মনে রাখা যায়। দেখেন যে মেটা, এই যে মেটা কোথা থেকে আসছে? মেটা আসছে হচ্ছে যে ফেসবুক থেকে। তাহলে মেটা ইজ আ ট্রান্সফরমেশন অফ ফেসবুক। ফেসবুক থেকে মেটা আসছে, ফেসবুক কর্পোরেশন থেকে মেটা কি হয়ে আসছে? ট্রান্সফর্ম হয়ে আসছে।
মানে রূপান্তর হয়ে আসছে। আগে নাম ছিল ফেসবুক, ওই মেইন মাদার কোম্পানির নাম। এখন ফেসবুকের মাদার কোম্পানি হয়ে গিয়েছে মেটা। তাহলে এভাবে মনে রাখা যায় যে মেটাফোর মেটামরফোসিস এটা হচ্ছে যে মেটা ইজ ট্রান্সফর্ম। মরফোসিস থেকে ট্রান্সফর্ম একটু মিলে ফেলবেন। তাহলে মেটামরফোসিস হচ্ছে যে মেটা যেটা হচ্ছে ট্রান্সফর্ম হয়ে আসছে ফেসবুক থেকে। সেন্টেন্স হচ্ছে যে দ্য ক্যাটারপিলার্স মেটামরফোসিস ইনটু আ বাটারফ্লাই ইজ ফ্যাসিনেটিং। তাহলে এই যে ক্যাটারপিলার এটা ওই যে পোকা, যে পোকা থেকে হচ্ছে বাটারফ্লাই মানে প্রজাপতি হয়, তো তার যে একটা রূপান্তর যে পোকা থেকে হচ্ছে যে বাটারফ্লাই হয়ে যাওয়া, সেটা খুবই ফ্যাসিনেটিং। তো এই হচ্ছে আমাদের ৫ টি ওয়ার্ড আজকে। রিক্যাপ করি একটু। স্যাচুরেটেড বলেছিলাম যে স্যাচুরেশন এর একটা অপশন ছিল ছবি এডিটিং এর। তো সেটা কি করে অনেক বেশি প্রাণবন্ত করে ফেলে বা ভিজিয়ে দেয় বা পরিপূর্ণ করে, এরকম একটা অবস্থা। ডিরাইভেটিভ মানে হচ্ছে ডিরাইভ ফ্রম ভ্যারাইটি অফ সোর্স, তার মানে এটা কি অরিজিনাল না। এসোটেরিক মানে হচ্ছে যে এসোটেরিফিক মানে খুবই টেরিফিক টু আন্ডারস্ট্যান্ড, মানে হচ্ছে এটা এসোটেরিক মানে হচ্ছে বোঝা যায় না, হার্ড টু আন্ডারস্ট্যান্ড। ডিজাল্টরি মানে বলছি যে ডিসঅর্ডার স্টোরি, যে স্টোরির কোনো ঠিক ঠিকানা নাই, তার মানে হচ্ছে এটা কি উল্টাপাল্টা এলোমেলো। আর মেটামরফোসিস হচ্ছে যে ট্রান্সফার, রূপান্তর হয়ে যাওয়া। মেটা রূপান্তর হয়ে আসছে ফেসবুক থেকে। তো এই হচ্ছে আমাদের ৫টি ওয়ার্ড নেমোনিকের সাহায্যে। আম তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আরো নতুন ৫টি ওয়ার্ড নিয়ে আমি আসবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।